আচ্ছা, আমরা তো কমবেশি সবাই জীবনে দান খয়রাত করি, তাই না? কিন্তু কখনো কি এভাবে ভাবা হয়েছে যে এই ছোট্ট একটা কাজ, এই যে দান করা, এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাগুলোর সমাধান করে দিতে পারে? হ্যাঁ, আজকে আমরা ঠিক এই দানেরই এক গোপন শক্তি নিয়ে কথা বলবো। এমন এক শক্তি যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। আচ্ছা, এমনটা কি কখনো হয় যে মনে হচ্ছে আরে জীবন থেকে সমস্যা তো যাচ্ছেই না, একটা বিপদ কাটতে না কাটতেই আরেকটা এসে দরজায় কড়া নাড়ে? এই যে একটা অনুভূতি, এটা কিন্তু আমাদের অনেকেরই চেনা, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই সব সমস্যার সমাধান আসলে আমাদের হাতের মুঠোয় একদম কাছেই আছে, আর সেই সমাধানটা আর কিছুই না, সেটা হলো সদাকা, মানে দান করা। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এত সহজ একটা কাজ এতটা পাওয়ারফুল হতে পারে। সাধারণত সদকা বলতে আমরা কি বুঝি? বেশিরভাগ সময় হয়তো ভাবি যে এটা তো শুধু গরিব দুঃখী মানুষকে সাহায্য করা, তাই না? কিন্তু এর পেছনে যে আরও একটা বিরাট উদ্দেশ্য লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? আসল কথা হলো, সদকা শুধু অন্যের জন্যই না, এটা আসলে নিজের বিপদ দূর করার জন্যও একটা মারাত্মক শক্তিশালী অস্ত্র। তাহলে সদকা জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা এমন একটা বিশেষ আমল বা কাজ যা শুধু অন্যের উপকারী করে না, বরং যে দান করছে তার নিজের জীবন থেকেও বিপদ আপদ দূর করে দেয়। শুধু তাই না, তার রুজি রোজগারে তার সম্পদে বরকত নিয়ে আসে, আর সবচেয়ে বড় কথা, এটা সৃষ্টিকর্তার রহমতকে টেনে আনে। সদকার আরেকটা অসাধারণ ক্ষমতা আছে, আর সেটা হলো গুনাহ মাফ করানোর ক্ষমতা, মানে পাপ মুছে ফেলার শক্তি। ব্যাপারটা শুনতেই কেমন আশ্চর্যজনক লাগছে, তাই না? চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু বিস্তারিত জানি। তিরমিজির একটা হাদিসে ঠিক এই কথাই বলা হয়েছে সদকা গুনাহকে মিটিয়ে দেয়। কিন্তু কথাটা এখানেই শেষ না, এর পরের অংশে এমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যেটা শুনলে আপনি চমকে যাবেন। ঠিক যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। একবার ভাবুন তো ব্যাপারটা, আগুন নেভানোর জন্য পানির চেয়ে পাওয়ারফুল আর কি আছে? কিচ্ছু নেই। ঠিক সেভাবেই সদকা আমাদের সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, এবার একটা কমন চিন্তার কথায় আসি। আমাদের অনেকের মনেই কিন্তু এই ভয়টা কাজ করে যে দান করলে তো টাকা পয়সা কমে যাবে, তাই না? সম্পদ কমে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো, ইসলামের শিক্ষা কিন্তু ঠিক এর উল্টোটা বলে। সহি মুসলিমের একটা হাদিসে একদম পরিষ্কার করে বলা আছে, দান করলে সম্পদ কমে না। এটা কিন্তু একটা পাকা কথা, একটা প্রতিশ্রুতি। তো প্রশ্ন হলো, যদি সম্পদ নাই কমে, তাহলে হয়টা কি? সম্পদ কমার বদলে আল্লাহ বরং তাতে বরকত দিয়ে দেন। এখন এই বরকত জিনিসটা কি? এটা হলো আপনার সম্পদে এমন একটা অদৃশ্য বৃদ্ধি যা হয়তো আপনি চোখে দেখবেন না, গুনতে পারবেন না, কিন্তু এর ভালো প্রভাবটা জীবনের সবখানে টের পাবেন। তাহলে আমরা কি বুঝলাম? সদকার প্রভাবটা কিন্তু শুধু বাইরে বাইরে না, মানে টাকা পয়সা বা বিপদ আপদের মধ্যেই সীমাবদ্ধ না। এর সবচেয়ে বড় আর আসল কাজটা হয় আমাদের ভেতরে, আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে পরিষ্কার করে দেওয়া। বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, দান করাটা আসলে শুধু টাকা খরচ করা না, এটা হলো অন্তরকে পরিষ্কার করার একটা উপায়। এজন্যেই যখনই কোনো সমস্যায় পড়বেন, কোনো বিপদে পড়বেন, সাথে সাথে কিছু দান করে দিন। বিশ্বাস করুন, দেখবেন সমস্যাগুলো কেমন জাদুর মতো নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে। এটাই হলো দানের আসল ম্যাজিক, আসল শক্তি। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার এক কথায় গুছিয়ে নিই। আমরা সদকার 3টা সুপার পাওয়ারের কথা জানলাম। 1 নম্বর, এটা আমাদের ব্যক্তিগত বিপদাপদ দূর করে। 2 নম্বর, আমাদের রুজি রোজগারে বরকত নিয়ে আসে। আর 3 নম্বর, এটা সরাসরি সৃষ্টিকর্তার রহমতকে ডেকে আনে। তো এত কিছু জানার পর প্রশ্নটা কিন্তু আর অন্য কারো কাছে না, প্রশ্নটা আমাদের নিজেদের কাছে। ভাবুন তো, আজকেই কোনো ছোট একটা ভালো কাজের মাধ্যমে, কোনো ছোট একটা দানের মাধ্যমে এই অসাধারণ যাত্রার শুরুটা করা যায়।